সাতক্ষীরার এই বৃষ্টি আর বাতাসের মধ্যেও আমরা যাচ্ছি হচ্ছে যে চুকনগর। চুইঝালের একটা স্পেশাল খাবার আছে ওইখানে, যেটা চুকনগর পাওয়া যায়। তো সাতক্ষীরা থেকে এখন যাব চুকনগর, আর বাসে যাইতে হবে। দেখি কোন বাস পাই, লোকাল বাসে করে যাব চুকনগর স্পেশাল খাবার খাইতে। এটা সম্ভবত চুইঝালের গরুর মাংস না? আচ্ছা, চুইঝালের গরুর মাংস। চুইঝালটাই এখানে খুব স্পেশাল। ব্যাপারটা হচ্ছে রকি আজকে আসছে হচ্ছে আমার সাথে আম বাগান ঘুরে দেখতে, কিন্তু প্রচুর বৃষ্টির কারণে হচ্ছে আমরা মানে আজকে আমাদের বাগানে যাওয়া সম্ভব নয়। তো আজকে ভাবলাম হচ্ছে একটা জিনিস ট্রাই করি, খুব ফেমাস এটা হচ্ছে সাতক্ষীরার চুকনগরের আব্বাসের চুই ঝাল। এটা খুবই ফেমাস সাতক্ষীরার জন্য, মানে এইটা না খেলে নাকি সাতক্ষীরা আসাটাই মিস। তো আমরা আজকে রকি এবং আমি চলে যাচ্ছি সাতক্ষীরার চুকনগরের আব্বাসের চুই ঝাল খাইতে। সো লেটস সি কেমন হয়। চলেন দেখা যাবে হচ্ছে যে চুকনগরে আব্বাসের চুইঝাল। আব্বাসের না, চুইঝাল তো গাছের, আব্বাসের হোটেল আর কি। চুকনগর যাওয়ার জন্য প্রথমে আমরা হচ্ছে যে সাতক্ষীরা 0 পয়েন্টে চলে যাই, অথবা এটাকে খুলনা রোডে বলে, যেখান থেকে বাসটা পাওয়া যায়। তো আমরা খুলনা রোডে আগে চলে যাই। ওখানে হচ্ছে যে গিয়ে দেখি বাস আজকে নেই, একটু লেট বা আসতেছে এরকম, বৃষ্টিও চলতেছে, কয়েকজন দাঁড়ায় ছিল। পরে দেখি হঠাৎ করে একটা বাস আসছে, তো ওরা সহ আসলো, আমরাও বাসে উঠে গেলাম। এই বাসে করে আমরা হচ্ছে যাব চুকনগর। আর চুকনগরের ভাড়া হচ্ছে যে বাসে করে 65 টাকা একজন, যদি আসার সময় আমাদের একটু কম ছিল। তো যাই হোক, বাসটাও চলে আসে, আমরা বাসে উঠে যাই। মিশরে ঠেলে আগে উপর উঠে দিছি, যেন গিয়ে হচ্ছে 2টা সিট দখল করে, কারণ মানুষ হুমড়ি খাই পড়ছে যদি পরে সিট খালি না পাই। এই জন্য তাড়াতাড়ি করে ওর উঠে দিছি, ও যেন 2টা সিট দখল করে। তো যাই হোক, 2টা সিট আমরা পেয়েও যাই বাসের ভিতরে। আর মোটামুটি এটা যেহেতু লোকাল বাস, অনেকক্ষণ টাইম লাগবে, কেউ 30 মিনিট বলতেছিল, কেউ 40 মিনিট বলতেছিল, বাট পুরোপুরি টাইম যেটা এক্স্যাক্টলি যেটা পড়ছে আসলে প্রায় আমাদের 57 মিনিটের মতো লাগছে, মানে 1 ঘন্টার মতোই লাগছে। তো বৃষ্টির মধ্যে বাসের যে অবস্থা হয়েছে, মিশু দিক দিয়ে বসছিল, শুধু পানি পড়তেছিল টপ টপ করে, আর আমার এখান দিয়ে পানি পড়তেছিল না, তাও মোটামুটি কষ্ট হচ্ছিল। কারণ কিছুক্ষণ পরে যখন ওরে বাঁচানোর জন্য উপরে পর্দা দিয়ে দিয়ে দেন, আমার উপরে হচ্ছে যে পানি পড়া শুরু হয়ে যায়। তো যাই হোক, এই পানি আর বৃষ্টি মাথায় নিয়ে হচ্ছে যে আমরা আজকে দুপুরের খাবার খেতে যাচ্তেছি সাতক্ষীরা থেকে খুলনার চুকনগর। আমরা প্রথমে হচ্ছে কিছু ইনফরমেশন ভুল বলছি, যেমন চুকনগর হচ্ছে যে খুলনাতে, মূলত আব্বাসের চুইঝালের দোকানটা হচ্ছে যে খুলনার মধ্যে। তো আমরা প্রথমে ভাবছিলাম যে এটা হলো সাতক্ষীরার মধ্যে। তো যাই হোক, সমস্যা নেই, ওটা পরে যেহেতু বলে দিয়েছি কোনো সমস্যা নেই। তো এই হচ্ছে যে বৃষ্টির অবস্থা। তো পরে আবার হচ্ছে অন্য একটা সিটে চলে যায়, দেন আমরা চুকনগর চলে আসি, ওইখান থেকে নেমে যাই। বৃষ্টির মধ্যে নেমেই হচ্ছে যে আমরা একটা দোকানে দাঁড়াই। দোকানে দাঁড়ানোর পরে যা হয়, প্রচুর পরিমাণে বৃষ্টি, যার কারণে আমরা ওই পারে যেতে পারতেছিলাম না, কারণ দোকান ছিল রাস্তার ওই পারে, আর আমাদেরকে নামা দিয়েছে রাস্তার এই পারে। তো যাই হোক, আমরা চিন্তা করছিলাম যে কিভাবে যাবো, এই বৃষ্টির মধ্যে একেবারে ভিজে ভিজে চলে যাবো। তো এরপরে আমাদের বাসের যে কন্ডাক্টর ছিল, ও হচ্ছে যে আমাদেরকে দেখে যে আমরা দাঁড়িয়ে আছি, আর ওকে আগে বলা হয় যে আমরা আব্বাসের চুইঝালের দোকানে যাব। এই জন্য হচ্ছে যে সে ছাতা নিয়ে আসে আর আমাদেরকে ওই দোকানে দিয়ে আসে, কারণ বাসটা এখানে একটু লং টাইম স্টে করে, যার জন্য সে হচ্ছে যে ছাতা দিয়ে আমাদেরকে ওই পাশে দিয়ে আসতে পারে আর কি। তো যাই হোক, এরপরে আমরা হচ্ছে যে আব্বাসের চুইঝাল দোকানে চলে আসি। আর আরেকটা জিনিস মিসিং আছে, যেটা হচ্ছে যে আমরা প্রথমে বলছিলাম যে গরুর মাংস, আসলে আব্বাসের চুইঝালটা গরুর মাংস না, খাসির মাংস। এবং এই দোকানে শুধু খাসির মাংসটাই বিক্রি করে, এই চুইঝালের আর কিছুই বিক্রি করে না। তো এদের কাছে এটাই স্পেশাল। আর এই চুইঝাল আব্বাসের চুইঝাল দোকানে খাসির মাংস দিয়ে চুইঝাল খাওয়ার জন্য অনেক দূর দূরান্ত থাকেন নাকি লোক আসে। তো যাই হোক, এক একজনের মুখের টেস্ট এক এক রকম। তো আমরাও হচ্ছে যে আজকে খেতে আসলাম, যে খাবারের কি অবস্থা হয় দেখি। তো দোকানে ঢুকতেই আগেই পড়বে হচ্ছে যে এক মুরব্বি, যেখানে পান বা এইসব কোল্ড ড্রিঙ্কস গুলো বিক্রি করে। দেন হচ্ছে যে আব্বাস হোটেল, এখানে মোবাইল নাম্বার দেওয়া আছে, ওদের ইনফরমেশন, টেস্টটা হচ্ছে যে একদম সামনেই। দেন ভিতরে ঢুকলেই হচ্ছে যে মানুষজনের জায়গা পাওয়া যায়। তবে যেটা কথা বলে জানলাম, আজকে নাকি আমাদের ভাগ্য ভালো যে বৃষ্টির কারণে মানুষ কম আসছে, এই জন্য আমরা মোটামুটি জায়গা পাইছি, না হলে নাকি জায়গাই পাওয়া যেত না এই টাইমে। তো যাই হোক, এই অনেক ঝড় বৃষ্টি নিয়েও হচ্ছে যে আমরা এই সাতক্ষীরা থেকে চুকনগর গেলাম হচ্ছে জাস্ট দুপুরে খাওয়াটা খাওয়ার জন্য, 1 ঘন্টা রাস্তা, এবং মাথায় এত বৃষ্টি নিয়ে। তো ওদের একটা ভাতের সাইড থাকে, আর খাসির মাংসগুলো রাখার সাইডটা আরেকটা থাকে। তো যাই হোক, এখান থেকে এভাবে হচ্ছে যে আমাদেরকে প্রথমে ভাতগুলো দিয়ে দেয়, আর খাসির মাংসটা যেভাবে দেয়, বড় একটা বাটির মধ্যে সবগুলো মাংসের পিস থাকে, ওইখান থেকে হচ্ছে যে একটা করে দেয়। আর এখানে যা হচ্ছে যে একটা পিস খাসির দামই হচ্ছে 200 টাকা, জাস্ট 200 টাকা একটা পিস খাসির দাম। কেননা এটা চুইঝাল দিয়ে রান্না করা হয়েছে, এটার মধ্যে রসুন থাকে, এবং তেল তো বাবারে বাবা কি পরিমাণ সেটা দেখাই যায়, মানে ভিডিওতে দেখাই যাচ্ছে যে তেল কি পরিমাণে। তো অবশ্যই আমাদের যারা গ্যাস্ট্রিকের মতো, আমার মতো যাদের গ্যাস্ট্রিক বেশি, তারা খাওয়ার আগে অবশ্যই সাবধান, কারণ রাতে অথবা খাওয়ার পর পরই গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে। তো যাই হোক, যেহেতু এটা একবারই খাবো, প্রতিদিন আর খাবো না, এই জন্যই ট্রাই করা।
নিজের কাছে একটু ভালো লাগে, যাতে দূর থেকে আসছি দেখি খাবারটা ট্রাই করি। তো প্রথম দিকে যেটা হচ্ছে যে খাবারটা এতটা ভালো লাগতেছিল না বা এতটা টেস্ট আমার কাছে মনে হয় নাই, বাট লাস্টের দিকে মনে হচ্ছে যে না, লাস্টের যে ফিনিশিং টাইপটা ওইটা হচ্ছে যে একটু ভালো লাগছিল। আর খাসির পিসগুলা আমি বলবো 200 টাকা হিসাবে অনেক ছোট, আর একটু বড় করার দরকার ছিল ওনাদের, কারণ এগুলোর মধ্যে চর্বি টর্বি থাকে। তো যাই হোক, একটু বড় করলে মনে হয় ভালো হইতো। অনেকে তো খাচ্ছে আমার থেকে আরো বড় বড়, মানে যারা খাবার বুঝে তারাও খাই গেছে। যাই হোক, আমার কাছে অতটা ভালো লাগে নাই যতটা আসলে মানুষ বলে, বা যতটা হাইপ যে এত দূর থেকে মানুষ এটা খাওয়ার জন্য আসবে ওরকম। বা এখন সাতক্ষীরা বা খুলনার আশেপাশে অনেক খাবারের দোকান আছে যেগুলো হচ্ছে যে অনেক জনপ্রিয়। আর আমি মনে করি একমাত্র এই চুই ঝাল দিয়ে হচ্ছে যেটা ব্যবসা করে যাচ্ছে। যাই হোক, এটা হচ্ছে যে একটা অন্যরকম ব্যাপার, এক একজনের একরকম। তো সবার টেস্ট একই হবে না, আমার কাছে ভালো লাগে না, অন্য আরেকজনের কাছে ভালো লাগতে পারে। 100 জনের মধ্যে সবার কাছে যে ভালো লাগবে তা না, তো ওই একজন ভালো না লাগার মানুষের তো আমিও। তো যাই হোক, আমি মোটামুটি খাই। আর মিশু তো বাবারে বাবা, এত ভরপেট খায়, 3 প্লেট ভাত খাইছে 1 পিস খাসির মাংস দিয়ে, মানে বলার বাইরে, কেমনে সম্ভব। যাই হোক, এখানে রসুনের যে ফ্লেভারটা থাকে, রসুনটা আবার কাঁচা খাইতে মানে এটার মধ্যে যে দিয়ে রান্নাটা করা হয় ওই রসুনটা খাইতে আবার একটু ভালো লাগে। তো ওনার সাথে কথাবার্তা বলে নেই যে কি অবস্থা। তো উনি আবার বলে যে এই টাইমে আসছেন, আপনাদের ভাগ্য ভালো যে আপনারা খাবার পাইছেন, বৃষ্টি না হলে তো এখানে বসার জায়গায় পাইতেন না। তো ওই কথাটা শোনার পরে চিন্তা হচ্ছে যে তাদের চিন্তা করা যে খানাটার কি হাইপ, যে এত মানুষের ভিড় থাকে যে জায়গায় পাওয়া যায় না, আর অন্য কোনো তরকারি নাই, শুধু এই খাসির মাংসটা আর ডাল, আর কিছুই কিন্তু এখানে নাই। তো আমরা মোটামুটি আমাদের কষ্টটা হচ্ছে যে বৃথা বলবো না, যাই হোক যতটুকুই আছে এটা ভালোই হয়েছে। কারণ এত দূর থেকে আসছি। এই যে চুই জাল আমার হাতে, এগুলো হচ্ছে চুই জাল। মূলত এটা হচ্ছে যে যখন আমরা খাবার পর এটা চাবাই তখন হচ্ছে যে ভাল লাগে, একটা অন্যরকম ফ্লেভার পাওয়া যায়। তো খাওয়া দাওয়া শেষ করে এই বৃষ্টি মাথায় নিয়ে আবার আমরা সাতক্ষীরা ফিরে আসি, যে বাসে করে আমরা যাই ওই কোম্পানির বাসে করে আবার চলে আসি।